নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। কর্কট রাশি 2024 জুলাই মাস কেমন যেতে চলেছে? শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার, আপনার ভাগ্য এবং এডুকেশন লাইফ কেমন যেতে চলেছে? সমস্ত কিছু প্রেডিকশন এবং হরোস্কোপ বিচার প্রথমেই আমরা দেখে নেব এই কর্কট রাশির সাপেক্ষে এই জুলাই মাসে 9টা গ্রহের অবস্থান কোথায় কোথায় করছে এক পলকে প্রথমেই আমরা জেনে নেব। তাহলে কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু কর্কট রাশি মাসের শুরুতেই রাশিতেই অবস্থান করবে বুধ, দ্বিতীয় ভাবে কেতু, অষ্টমে শনি মহারাজ এবং নবম ভাবে রাহু অবস্থান করবে, দশম ভাবে মঙ্গল, একাদশে দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশ ভাবে শুক্র এবং রবি অবস্থান করছে। দর্শক বন্ধু, এটা হচ্ছে জুলাই মাসের 9টা গ্রহের অবস্থান। প্রথমে কর্কট রাশি জাতক বা জাতিকাদের শরীর বা স্বাস্থ্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। বিশেষ করে সমগ্র মাসটি কর্কট রাশি জাতক বা জাতিকাদের মোটামুটি কিন্তু শারীরিক সুস্থতা স্থিতিশীল থাকছে, মোটের ওপরে ভালো থাকছে। তবে জুলাই 16 তারিখের পরে টুকিটাকি পেটের কিছুটা গোলমাল কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটু হার্টের বেশি কোনো সমস্যা নয়, তবে একটু শ্বাস প্রশ্বাস জনিত কিছুটা সমস্যা থাকার কিন্তু সম্ভাবনা থাকছে এই জুলাই 2024 কর্কট রাশি জাতক বা জাতিকাদের। তার পাশাপাশি আমরা দেখে নেব শিক্ষার্থীদের জন্য এই জুলাই মাস কতটা সফলতা ওয়েট করে আছে। কর্কট রাশি জাতক বা জাতিকাদের শিক্ষা ক্ষেত্রে কতটা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা বিচার করতে গেলে মঙ্গলের বলবত্তা বা আপনার জন্মকুণ্ডলী বা এই সময় দাঁড়িয়ে মঙ্গলের অবস্থান অতি অবশ্যই আমাদের কিন্তু জানা প্রয়োজন। এবং মাসের শুরুতেই এই মঙ্গল কিন্তু অবস্থান করছে আপনার দশম ভাবে, অর্থাৎ আপনার এডুকেশনটি যে করাবে মঙ্গল নিজের ঘরে দশম বা 10th হাউসে অবস্থান করছে, যেটা ওর নিজের ঘর, মঙ্গলের নিজের ঘর। আমরা প্রত্যেকেই জানি নিজের ঘরে নিজেই মালিক, অর্থাৎ এডুকেশনটাকে যে গ্রহটা কন্ট্রোল করবে সেই গ্রহটা দশম ভাবে নিজের ঘরে অবস্থান করে আছে, অর্থাৎ এডুকেশন রিলেটেড যে কোনো কাজ এই মাসে অতি অবশ্যই আপনি করতে পারেন। এই যে আপনার মঙ্গলের সাথে দশম অর্থাৎ পঞ্চম লক্ষ্মী স্থান, দশম হচ্ছে বিষ্ণু স্থান, এই যে সংযোগটা এটা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটাই সফলতা নিয়ে আসবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে, সোনাই সোহাগা, এডুকেশনের জন্য সমগ্র মাসটি কিন্তু খুবই ভালো ফল বয়ে নিয়ে আসবে। আপনি যদি অন্য কোনো ইনস্টিটিউটে আপনি যদি ভর্তি হতে চান, অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, বিশেষ করে এই মঙ্গল দশম থেকে একাদশ ভাবে এসে কিন্তু অবস্থান করবে। কবে? জুলাইয়ের 13 তারিখে, অর্থাৎ সমগ্র মাসটি জুলাইয়ের 13 তারিখের পরে যেমন দশম ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাব একটা সংযোগ স্থাপন করবে, তার সাথে সাথে 13 জুলাইয়ের আগেও কিন্তু একটা সংযোগ থাকছে আপনার এডুকেশনের জন্য কিন্তু অতীব শুভ সময় এই জুলাই মাস। এই জুলাই মাসে যদি আপনার কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান যদি খুব ভালো থাকে, তাহলে অতি অবশ্যই বলা যায় যে এই জুলাই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শিক্ষার্থীদের জন্য অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট 100% অতি অবশ্যই কিন্তু পাবেনই পাবেন। তবে পড়াশোনার প্রতি আপনাকে একটু কিন্তু ওয়াকিবহাল হতে হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা পরিশ্রম অতি অবশ্যই করতে হচ্ছে। শনি মহারাজের দৃষ্টি ফাঁকি মারলে পরবর্তীকালে গিয়ে কিন্তু সমস্যায় পড়ার সম্ভাবনা অতি অবশ্যই দেখা যাচ্ছে। লাভ লাইফ কেমন যেতে চলেছে? দর্শক বন্ধু, কর্কট রাশি জাতক বা জাতিকাদের যে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল বা পঞ্চম ভাব যে শুধু এডুকেশন বিচার করা হবে এটা কিন্তু নয়। কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই পঞ্চম ভাব বা মঙ্গলের উপরেও কিন্তু ডিপেন্ড করবে তার প্রেম জীবন বা লাভ লাইফ, প্রেম জীবনে সে কতটা সফলতা পাবে। তাহলে সেই মঙ্গলের অবস্থান প্রথমেই বললাম খুবই ভালো। তবে এই এডুকেশন আপনার প্রেমের ক্ষেত্রে মঙ্গলটা মোস্ট পাওয়ারফুল একটা গ্রহ বা প্ল্যানেট। তাহলে এই মঙ্গল অবস্থান করছে দশম ভাবে এবং শনি মহারাজ কর্কট রাশি জাতক বা জাতিকাদের অষ্টমে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে কিন্তু দশম ভাবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা জটিলতা কিন্তু আনার সম্ভাবনা থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। হঠাৎ করে মাথা গরমের প্রবণতা দুজনের মধ্যে, আপনাদের মধ্যে মিলমিশটা খুব ভালো দেখা যাবে। আপনাদের প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তি আসার কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে কর্কট রাশির জাতক বা জাতিকাদের বাইরে একটু মন ঝোঁকার প্রবণতা
এটা হয় থাকবে, না হলে আপনার প্রিয় মানুষের বাইরের দিকে মনটা চলে যাওয়ার একটা জায়গা কিন্তু থাকছে এই জুলাই মাসে। সেক্ষেত্রে দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ আপনার এই প্রেম যে ভাব থেকে বিচার করা হবে বা যে ঘর থেকে বিচার করা হবে বা যে রাশি থেকে বিচার করা হবে, সেই রাশিতে বা সেই ভাবে অর্থাৎ প্রেমের উপর রাহুর যেমন দৃষ্টি আছে, তার পাশাপাশি আপনার কিন্তু শনিরও কিন্তু দৃষ্টি আছে। শনি মহারাজেরও দৃষ্টি আসে প্রেমের ক্ষেত্রে। এই শনি মহারাজের দৃষ্টি এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেকটা জটিলতার সৃষ্টি করে। এমন একটা সিচুয়েশনও আসতে পারে, দেখা যাবে যে প্রেমের ক্ষেত্রে একটা বিচ্ছেদেরও কিন্তু একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা কিনা রয়েছেন কর্কট রাশি জাতক বা জাতিকা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মাথাটাকে ঠান্ডা রাখবার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন। মাঝে মাঝে আপনার মধ্যে আপনার যেটা দেখা যাবে সন্দেহের জায়গাটা, এটা কিন্তু পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি দেখবো দর্শক বন্ধু, দাম্পত্য জীবন কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন নিয়ে সবসময়ের জন্য একটু খুঁটিনাটি প্রবলেম কিন্তু লেগে থাকছে জুলাই মাসে। সেটা কিন্তু অতি অবশ্যই কিছুটা হলেও থাকছে দর্শক বন্ধু। কারণ আপনার দাম্পত্য জীবন থেকে আপনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যেতে পারছেন না। কারণ কর্কট রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন বিচার করতে গেলে অতি অবশ্যই আমাকে দেখতে হবে স্যাটার্ন বা শনির বলবত্তার উপরে। তো যে গ্রহটা আপনার দাম্পত্য জীবনটাকে কন্ট্রোল করবে, সেই শনি মহারাজ এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থান করে আছে অষ্টম ভাবে। জন্ম কুণ্ডলিতে এই অষ্টম ভাব কিছুটা হলেও অশুভ ভাব দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তো এই মাসটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যা হওয়ার সৃষ্টি করছে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি মোটামুটি সমস্যাটা আপনাদের না আসে, আমি চাই না হোক, তবুও আপনার প্রিয় মানুষের স্বাস্থ্যের প্রতি বা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি অতি অবশ্যই একটু কিন্তু লক্ষ্য রাখবেন। কারণ সপ্তম হচ্ছে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার স্বামী বা স্ত্রী অবস্থান করছে অষ্টম হাউসে, রোগ শোকের ঘরে। তো সেক্ষেত্রে অতি অবশ্যই শরীরের প্রতি, খাওয়া দাওয়ার প্রতি একটু কেয়ার অতি অবশ্যই কিন্তু রাখবেন। এটা কিন্তু বলাই বাহুল্য, বিশেষ করে এই জুলাই মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছুটা খরচের প্রবণতা কিন্তু বাড়বে। পরিবারের মধ্যে শারীরিক অসুস্থতার জেরে কিছুটা খরচের প্রবণতা কিন্তু বাড়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। সেক্ষেত্রে অতি অবশ্যই ওয়াকিবহাল থাকবেন। ভাগ্য কেমন যেতে চলেছে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের। কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটা কথা আমি জানিয়ে রাখবো, জমি জমা সংক্রান্ত কিছুটা সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। ভাই ভাইয়ের মধ্যে কিছুটা শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক বা পারিপার্শ্বিক কারোর সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে নিজেকে সবসময়ের জন্য শান্ত রাখবার চেষ্টা করবেন। অহেতুক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এটা কিন্তু মারাত্মক ভূমিকা পালন করবে। সবসময় জন্য নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করুন অবাঞ্ছিত ঝামেলা থেকে। সেটা আপনার জন্য অতি অবশ্যই খুবই লাভদায়ক হয়ে উঠবে দর্শক বন্ধু। তার পাশাপাশি যদি আমি দেখি ভাগ্য কেমন যেতে চলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের জায়গাটা কিন্তু অতি অবশ্যই ভালো। তবে ভাগ্যের ক্ষেত্রে 50-50 অর্থাৎ আপ এবং ডাউন। আপ ডাউনটা চলবে। কেন ডাউন চলবে? আপনার নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর অবস্থান। রাহু কি বহুরূপী গ্রহ, কখন কোন রূপটা দেখাবে জানা ভারী মুশকিল। আপনার এই মাসে প্রচুর টাকা ইনকাম হলো, পরবর্তী নেক্সট 3 মাসে আপনার ইনকাম নাও হতে পারে। এই মাসে আপনি 20,000 টাকা ইনকাম করলেন, পরবর্তী মাসে গিয়ে আপনার 2,000 টাকাও না হতে পারে। যা বিজনেস বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য, আর যারা ডেলি কাজ করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা ভালো। ভাগ্যের জায়গাটা কিছুটা সমস্যা থাকলেও যেহেতু দেবগুরু বৃহস্পতি ভালো আছে, শত্রু গৃহে গেলেও আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি, যে কিনা অবস্থান করে আছে এই জুলাই মাসে একাদশ ভাবে অর্থাৎ সফলতার ঘরে। যেহেতু রাহু কিছুটা সমস্যার সৃষ্টি করছে, আপনার সফলতার ক্ষেত্রে কিছুটা বাধা আসার সম্ভাবনা থাকছে। আপনার প্রিয় মানুষ বা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনের সবার ডেভেলপমেন্ট এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তারা সমস্ত কিছু 10 দিনে হয়ে যাচ্ছে, কিন্তু আপনার একটা লোনের জন্যও 10 মাস ওয়েট করতে হচ্ছে। এই যে জায়গাটা, এটা একটু থাকছে। তবে আপনি সফলতা অতি অবশ্যই পাবেন। কর্মটা অতি অবশ্যই করে যাবেন, কারণ কর্মের প্রেশার কিন্তু আপনার বাড়তে চলেছে। দূরে কর্ম আসার সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলো অতি অবশ্যই ভালো থাকছে। ভাগ্যের জায়গাটা মোটামুটি ভালো থাকছে। তবে রাহুর বীজ মন্ত্রটা প্রতিনিয়ত জপ করবার চেষ্টা করবেন। দেখবেন রাহুর প্রকোপ থেকে কিছুটা হলেও নিজেকে বার করে আনতে পারবেন। আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে, এই সময় দাঁড়িয়ে বৃহস্পতির অবস্থান ভালো।
জন্মকুণ্ডলীতেও যদি এই বৃহস্পতি, মঙ্গল এবং শনি মহারাজের অবস্থান থাকে তাহলে কিন্তু সোনায় সোহাগা। সময়টা একটু আপ ডাউন গেলেও যখন আপনার কাছে আসবে জোয়ারের ন্যায় কিন্তু আসবে, সেটাকে আপনি ক্যাচ করতে হবে, সেটাকে আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। কারণ আপনার ইনকাম যেমন আসবে, খরচের প্রবণতাও কিন্তু বাড়বে। সেই বাড়াটার মধ্যে আপনাকে কিছুটা হলেও কিন্তু লাগাম টানতে হবে, না হলে কিন্তু মাসের শেষের দিকে গিয়ে আপনার হাতে টান পড়বার সম্ভাবনা থাকছে অর্থনৈতিক বিষয় নিয়ে। কর্মের জায়গায় কি হতে চলেছে দর্শক বন্ধু যারা কিনা রয়েছেন কর্কট রাশি জাতক বা জাতিকাদের, দেখুন কর্কট রাশি জাতক বা জাতিকাদের কর্ম বিচার করতে গেলে অতি অবশ্যই আমাকে কিন্তু শনির ওপরে যতটা দেখতে হবে, ব্যবসা দেবগুরু বৃহস্পতি যেমন দেখা প্রয়োজন, আপনার ভাগ্য তার পাশাপাশি মঙ্গলের অবস্থানও কিন্তু দেখা প্রয়োজন। কারণ এই মাসের শুরুতে কিন্তু মঙ্গলের অবস্থান প্রথমেই বললাম ভালো থাকছে, সক্ষেত্রে অবস্থান করছে। যারা কর্ম পাননি চেষ্টা চালিয়ে যান। কর্মক্ষেত্রে শনির দৃষ্টি আছে, মাঝে মাঝে কর্মক্ষেত্রে মনে হবে যে এক কর্ম ভালো লাগছে না, কর্মের প্রতি অনীহা চলে আসবে, হঠাৎ করে কর্ম পরিবর্তন চলে আসার সম্ভাবনা রয়েছে, প্রমোশনের একটা কিন্তু একটা যোগ রয়েছে। তবে রাহু যেহেতু দশমে দৃষ্টি প্রদান করছে, কিছু পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। তবে যে কোনো কর্ম পরিবর্তন যদি করতে চান, একটা কর্ম ধরবেন তারপরে একটা কর্ম ছাড়বেন, না হলে কিন্তু পরবর্তীকালে গিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ কর্মের প্রতি কিছুটা চাপ বাড়তে চলেছে, কর্মের প্রতি কিছুটা অনীহা বাড়ার সম্ভাবনা রয়েছে, একঘেয়ে কাজ আর ভালো লাগছে না, এরকম একটা টেন্ডেন্সি মনের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন। তার পাশাপাশি বলবো যারা এখনো কর্ম পাননি দর্শক বন্ধু, তাদের কিন্তু কর্ম পেয়ে যাওয়ার একটা যোগ এই জুলাই মাসে কিন্তু রয়েছে। যদিও আমি আবারও বলি, কর্মক্ষেত্রে শনির এই দৃষ্টি, আপনি কিন্তু বাইরে বেরোতে হবে, আপনাকে রাস্তায় বেরোতে হবে, তবেই কিন্তু আপনি রাস্তাটা পাবেন। অর্থাৎ পরিশ্রম আপনাকে করতেই হচ্ছে। কেন করতে হচ্ছে আমি বলবো বলে বেরিয়ে যাব সেটা নয়। কর্মক্ষেত্রে শনির দৃষ্টি, আপনার হয়তো মনে হচ্ছে আমি কর্ম করছি কিন্তু আমি কর্মের যে সফলতাটা বা কর্মের যে আপনার যে অর্থটা সেটা আপনি পাচ্ছেন না। তবে আপনার কর্মটাকে আপনি বহাল রাখুন, কর্মটা অতি অবশ্যই করে যান। আপনার পারিশ্রমিক আপনি দুদিন পরে হলেও অতি অবশ্যই পাবেন। হঠাৎ করে কর্ম পরিবর্তন করতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে সমস্যার সম্মুখীন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। আপনার রাশি বা লগ্ন তো আমি রাশিটা দেখতে পাচ্ছি, আপনার লগ্ন সাপেক্ষেও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাও আমি দেখতে পাচ্ছি না। যদি সেগুলি অতি অবশ্যই ভালো থাকে তাহলে কিন্তু এই জুলাই মাসটি অতি অবশ্যই খুবই ভালো যাবে। তো আজকে আপনাদের জানানোর চেষ্টা করলাম কর্কট রাশির জাতক বা জাতিকাদের জুলাই 2024 সম্ভাব্য রাশিফল। যদি কেউ চেম্বারে আসতে চান, উপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করিয়ে কিন্তু আসতে পারেন। যারা জ্যোতিষ বা তন্ত্র শিখতে চান, একই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রত্যেককে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার।